আমি এমন একজন কবি যে তার জীবন কবিতায় ব্যর্থ হয়েছি। কবিতায় ছন্দ দেবার মতো কোনো সংলাপ আমি খুঁজে পাইনি। আমি অবুঝ পাখির ডাক শুনে বলতে পারি সে কি বলতে চাইছে কবিকে। তার মনের ভাব আমি আমার আপন মনে প্রকাশ করতে পারি। আমি একটা ঝরে যাওয়া ফুলের কষ্ট খুব গভীরে গিয়ে বুঝতে পারি। শুধু বুঝতে পারলাম না, আমার জীবন কবিতায় সংলাপ বদলে দেওয়া কিছু অপ্রিয় মানুষকে, যাদের জন্য একটা সময় আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, বিনিময়ে তারা আমাকে খুব যত্ন করে ঠকিয়েছে। মানুষকে চেনার মতো কাজে আমি বরাবরই শূন্যই পেয়ে এসেছি। জানি না এটা আমার ভাগ্য নাকি দুর্ভাগ্য। এটা কিন্তু আপনাকে মানতেই হবে, জীবনে কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। যে আপনাকে ঠকাবে তাকে কিন্তু কোনো না কোনো সময় সেই জিনিসটার জন্য ঠকতেই হবে, অন্যের কাছে তার মূল্য চোকাতে হবে। কারণ প্রকৃত ওই সময় কখনো কারোর ঋণ রাখে না, এটা মনে রাখবেন। আর যে ঠকে গেছে, ঠকে যাওয়া থেকে যদি শিক্ষা নিতে পারেন, তাহলে জীবনে আপনার সাফল্য কাউকে আটকে রাখার ক্ষমতা নেই। সুতরাং জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, আপনার মনের সাহস রাখবেন। খারাপ সময়ের কিছু মানুষকে অন্তত মনে রাখবেন, জীবনে এদের ভুলবেন না। ভুললে কিন্তু আপনার পক্ষে কখনোই সাফল্য অর্জন করা সম্ভব না। নিজের জীবনের সাফল্য অর্জন করতে হলে ওই আঘাতগুলো, খারাপ মানুষের দেওয়া আঘাতগুলো আপনি বারবারই ভাবতে থাকবেন। আর যখনই ভাবতে থাকবেন তখন অবশ্যই কিন্তু আপনার ভিতরে একটা রাগ সৃষ্টি হবে। আর রাগটা কিন্তু আপনি উপরে ওঠার জন্য সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন, যে এই রাগ থেকে যেন আপনি জীবনে কিছু করতে পারেন, দেখাতে পারেন যে তাদের থেকে আপনি ভালো আছেন অনেক অংশে। সংসার জীবনে আমরা এমন অনেক মানুষের সম্মুখীন হই, যাদের না পারি গিলে ফেলতে, না পারি ওগলাতে, না পারবেন আটকে রাখতে, না পারবেন ছেড়ে দিতে, না পারবেন ফেলে দিতে, না পারবেন ধরে রাখতে। তবে আমার মনে হয় সংসার জীবনে এই যে ঝামেলা গোলামের মানে এর বাইরেও কিন্তু একটা জীবন আছে, সুন্দর জীবন। সেটা যদি আপনি চান উপলব্ধি করতে, উপভোগ করতে সম্ভব। যখন দেখবেন আপনার নিন্দা বেড়ে গেছে প্রচুর, তখন আপনি নিজেকে একটু শান্ত করে রাখবেন। কারণ উপরে উঠতে গেলে কিন্তু কত মানুষের কথা আপনাকে শুনতেই হবে, কিন্তু সেই কথা শুনে কিন্তু আপনি পিছপা হবেন না। পিছিয়ে আসলে কিন্তু শেষ, পিছনে যাবে না, সামনে এগিয়ে যাবেন। আর নিজের মনকে শক্ত করবেন, মানে কঠিন থেকে কঠিনতম। আর মনে সবসময় জোর রাখবেন যে এই কাজটা আমাকে করতেই হবে, এটাতে আমাকে সফল হতেই হবে। তাই পৃথিবীতে যা কিছু আমার পিছনে হয়ে যাক না কেন, কারণ অন্তত একটা কথা মনে রাখবেন, এই সমাজে কিন্তু কেউ কারোর ভালো চোখে দেখতে পারে না। আপনি যদি উপরে উঠতে চান না, আপনাকে কিন্তু উপরে ওঠার জন্য কেউ সাহায্য করবে না, বরং আপনার পা দুটো ধরে কীভাবে টেনে হেঁচড়ে নিচে আবার ফেলা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে। সুতরাং সেই ফাঁদে পা দেবেন না। আমার বয়স কত বা হবে, হয়তো 25-26, কিন্তু আমার মনে হয় যে এই বয়সে আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে, 60-65 বছরের অভিজ্ঞতা কেউ ছাপিয়ে যাবে। আচ্ছা বলেন তো, মানুষের কখন কষ্ট হলে চোখ দিয়ে পানি ঝরে না? যখন কষ্ট পেতে পেতে বুকের ভিতরে সেগুলো চাপতে চাপতে মানে অভিমানের পাহাড় জমাতে জমাতে এমন একটা সময় আসে যা আঘাত তার কাছে আর কিছুই মনে হয় না। তখন যে যতই কষ্ট দেখ না কেন, আপনার দুটি চোখ দিয়ে কখনই কারোর পক্ষে পানি ঝরানো সম্ভব হবে না। পৃথিবীর কোনো মায়া কিন্তু তার ভিতরে আর কাজ করবে না, না নিজের জন্য না অন্যের জন্য। জীবনে যাই হয়ে যাক না কেন প্রচুর হাসবেন, দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, অন্তত নিজের জন্য সারা দিনের জন্য আধা ঘন্টা বেছে নেবেন, যে সময়টা আপনি আপনার নিজের মতো করে কাটাতে পারবেন, কারো এন্ট্রি সেখানে খাটবে না। এই আধা ঘন্টা যেন আপনার পৃথিবীটা একটু আপনার নিজের মতো হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।